হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখাবো লাইন সিগমেন্ট টুলস। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আর আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখতেছি বা ফ্রিল্যান্সার হতে চাচ্ছি তারা অবশ্যই কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করতে হয় সেটা জানি। যারা এখনো জানেন না তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। লাইন সিগমেন্ট টুলস এর উপরে আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করলে আমার এরকম একটা বক্স আসবে। এখানে দেখেন অনেক ধরনের টুলস আছে। আমি আজকে লাইন সিগমেন্ট টুলসটা দেখাবো আর হচ্ছে আর্ক টুলটা, এই দুইটা টুলসের ব্যবহার দেখাবো। প্রথমে লাইন সিগমেন্ট টুলসটা দেখানোর জন্য আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমি যদি এটা তো দেখা যাচ্ছে একটা লম্বালম্বি একটা দাগের মতো, এটাকে যদি আমি নিতে চাই তাহলে সোজা নিতে চাই তাহলে কিন্তু শিপ ধরতে হবে। কিবোর্ডে শিপ ধরে এটা আপনি যেদিকে নেবেন এটা কিন্তু সোজা যাবে। আর এটা অবশ্যই স্ট্রোক কালার হবে। এখান থেকে আমি স্ট্রোকটা বাড়াই দিতে পারবো। আপনারা চাইলে যে কোনো এখান থেকে যে কটা পয়েন্ট আপনি বাড়াইতে চাচ্ছেন বাড়াইতে পারবেন। এটা কিন্তু আমরা ছোট বড় করতে পারি। এটাকে সিলেক্ট করে এভাবে কিন্তু আমরা ছোট বড় সবকিছুই করতে পারবো। বড় করতে পারবো, ছোট করতে পারবো, সবকিছু করতে পারবো। দেখেন এটাকে করার পর এটা তো স্ট্রোকে আছে। লাইন সিগমেন্টটা যদি আমি ডিজাইন করতে চাই তাহলে ইউনিফর্ম এখানে একটা ক্লিক করলে দেখেন আমার একটা বক্সের মতো আসবে। এখানে যে কটা ডিজাইন আছে আমি এটা সিলেক্ট রেখে যদি এর উপর ক্লিক করি তাহলে সবগুলো একটা একটা করে আমি ডিজাইনটা করতে পারবো। আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, এটা আমার এরকম আসবে। তারপরে ধরেন আমি এটা করব, এটা আমার এরকম আসবে। এটা দিয়ে কিন্তু আমরা অনেক ডিজাইন করতে পারি। তারপরে আমি যদি এটা চাই এটা আসবে। সবগুলো এরকম আমার শেপগুলো পরিবর্তন হবে আমি যদি এটা দিয়ে কাজ করি। তারপরে দেখেন আমরা যখন একটা বক্স নেই তখন কিন্তু আমরা এই রেক্টেঙ্গেল থেকে এরকম একটা বক্স নেই। ফিল কালার হোক আর স্ট্রোক কালার হোক, যে কালার হোক আমরা এরকম নিয়ে থাকি। কিন্তু আমরা যদি চাই এই লাইন সিগমেন্ট টুলস এর মাধ্যমে একটা বক্স নিতে পারবো। এটাকে আমি সিলেক্ট রেখে শিপ ধরবো। শিপ ধরে এরকম সোজা দিব। দেওয়ার পরে আবার আমি এটাকে সিলেক্ট রেখে এখান থেকে আমি যতটুকু পারি শিপ ধরে এরকম একটা যদি আমি বক্স তৈরি করতে চাই তাহলে কিন্তু অবশ্যই পারবো। তারপরে এখান থেকে দেখেন এখানে আসার পর কিন্তু আমার ইন্টারসেক্টটা দেখাচ্ছে। এটা কিন্তু আমার সোজাসুজি একটা বক্স হচ্ছে। হওয়ার পর এখানে একটা ছেড়ে দেবেন। তারপর আবার এটাকে সিলেক্ট রেখে আবার আমি এরকম একটা বক্স নিতে পারি। নেওয়ার পরে দেখেন সবগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে স্ট্রোক কালারটা একটু বাড়াই দেবো। বাড়াই দেওয়ার পর এটা কিন্তু আমার স্ট্রোকে আছে। আমি যদি চাই এটাকে ফিল কালার করতে পারবো। এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ফিল ওকে করে দেবো। আগে ছিল আমার স্ট্রোকে, এখন আছে ফিল কালারে। দেখেন এটাকে কিন্তু আলাদা আলাদা চারটা শেপ আছে। এটা চারটা আলাদা আলাদা শেপ আছে, কিন্তু এটা আমার একটা বক্স হয়নি। বক্স করার জন্য আমাকে যেতে হবে উইন্ডো থেকে আমার পাথফাইন্ডার একটা ক্লিক করে এখানে আমি এটাকে নিয়ে আসবো। আনার পরে দেখেন সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে এটা মার্জ করে দিব। করার পর এটা কিন্তু আমার একটা শেপে হয়ে গেছে। আমরা এইভাবে কিন্তু অনেক কিছু করতে পারি। আমি আবার এটা দেখাচ্ছি। এখান থেকে আমি শিপ ধরে এরকম একটা এটাকে আমি স্ট্রোক কালার নেব। স্ট্রোকের পয়েন্টটা পরে আমি বাড়াই দিব। তারপর আবার যদি চাই এখান থেকে আমি এইভাবে একটা ডিজাইন করতে পারবো। এখানে যখন এরকম একটা পিঙ্ক কালারের একটা ইন্টারসেক্ট আসবে তখন এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর তারপর আবার এখান থেকে
শিপ ধরে সোজা এভাবে নেবেন। নেওয়ার পর এটাকে স্ট্রোক পয়েন্টটা বাড়াই দিবেন। বাড়াই দেওয়ার পর এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড ফিল করব। আগে ছিল স্ট্রোকে, এখন করেছি ফিল কালার। সবগুলো সিলেক্ট করে মাস্ক করে দিব। এটাও একটা শেপ হয়ে গেছে। এরকম করে করে আমরা লাইন সেগমেন্ট টুলস দিয়ে অনেক ডিজাইন করতে পারি, বা আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদের সবগুলো টুলসের ব্যবহারই লাগবে। একটা একটু করে আমি দেখানোর চেষ্টা করব। তারপর এখন আমি আর্ক টুলসটা দেখাবো। এটা দেখেন, দেখা যাচ্ছে যে একটা বেঁকা ধরনের একটা দাগের মতো। এটাকে যদি আমি এইভাবে নেই তাহলে কিন্তু এইভাবে আমার আসবে। আমি যদি এইভাবে নেওয়ার পর এটা স্ট্রোক কালার দিব। দেওয়ার পর এটা কিন্তু আমার এরকম আসছে। এটা যদি আমি চাই মাঝখান থেকে একটু রাউন্ড করব, কারণ আমাদের অনেক রাউন্ড লোগো করতে কিন্তু আমাদের এটা লাগবে, বা অনেক রাউন্ড ডিজাইন করতে আমাদের এরকম ডিজাইন করতে হয়। এটা যদি আমরা মাঝখান থেকে রাউন্ড করতে চাই তাহলে দেখেন এটাকে এইভাবে আমরা করতে পারি। এটা আমি আরেকটা এভাবে নিব। নেয়ার পর এটা কিন্তু আমি মাউসটা ছাড়বো না, এরকম ধরে রাখবো। ধরে রাখার পর কিবোর্ডে যে অ্যারোগুলো আছে, একটা সামনে একটা পিছনে, সেটা সামনের দিকে যদি আপনি এরকম করেন এটা রাউন্ড হবে। এটা পিছনের দিকে যে অ্যারোটা আছে এরকম করলে এটা এরকম রাউন্ড হবে। এই রাউন্ডটা কিন্তু আমাদের রাউন্ডের যে শেপগুলো আমরা করে থাকি সেই শেপগুলোর ক্ষেত্রে এই রাউন্ডটা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। আমি আজকে এই দুটো টুলসেরই ব্যবহার দেখাবো। আজকে আমি এখানে রাখবো। এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।